আপনি প্রতিটা ঘরে ঘরে কলকাতা পুলিশকে দিয়েও বাংলার মানুষকে আটকাতে পারবেন না। ক্ষমতা নেই আপনার। যদি আইএসএফ আটকানোর ক্ষমতা থাকে তাহলে আপনি এই শিয়ালদা দেশে আটকান। আপনি কেন বাংলার মানুষকে আটকাচ্ছেন? ভাঙড় থেকে যে সমস্ত গাড়িগুলো, যে সমস্ত মানুষগুলো আসছে, তারা তো শান্তিপূর্ণভাবেই আসছে, কিন্তু তাদের উপরে কেন অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? আমরা তো এই সরকারের কাছে জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, তাহলে কি আপনি এই বিল সমর্থন করছেন? আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন, আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে আমরা এই বিল মানি না, আমরা এই পশ্চিমবাংলায় এই বিল লাগু হতে দেবো না। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, যে বিলটা ভারতবর্ষে লাগু হয়েছে সে পশ্চিমবাংলার বাইরে তো নয়, আজ না হয় কাল তো পশ্চিমবাংলায় সেটা লাগু হবে। তাহলে আপনি কি করে বলছেন যে আমরা লাগু হতে দেবো না? যদি সত্যি আপনি এই বিলটাকে মান্যতা না দেন, লাগু হতে না দেন, তাহলে আপনি কেন আপনার সরকারিভাবে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছেন না? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এবং বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে জানাতে চাই যে এই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ইনি কী বলতে চাইছেন। ইনি বিলের পক্ষে না বিপক্ষে? মানুষ কিন্তু বুঝতে পারছে যে ইনি বিলের পক্ষে। এই মিছিল কতদিন চলবে বা চলতে পারে? এই মিছিল চলবে ততদিন যতদিন আমাদের দেহে রক্ত থাকবে এবং যতদিন না এই বিল প্রত্যাহার করবে কেন্দ্র সরকার, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে আমরা আরও ডাক দেবো যদি আগামী দিন এই বিল প্রত্যাহার না হয়। এই আওয়াজ কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে? অবশ্যই আমরা আজকে কলকাতায় আন্দোলন করছি, দিল্লিতেও প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজন হলে আমরা পার্লামেন্টেও যাব। এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতক্ষণ না এই সংবিধান বিরোধী এই ওয়াকফ বিল বাতিল করবে সরকার। যে ওনারা করবেও না, এই বিলকে প্রতিহত করার চিন্তাভাবনা করবে না, খালি ময়দানে ডায়লগ মারবে, বিধানসভায় বা পার্লামেন্টে তাদের প্রতিনিধিরা যাবে না, অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ বিল পাশ করার পক্ষে। যার জন্য আমরা এই বিলটা যাতে পাশ না হয়, এই বিল পাশ হলে ভারতবর্ষে একটা অরাজকতা সৃষ্টি দেবে এবং মুসলিম সমাজের বড় ক্ষতি হয়ে যাবে, তাদের আগামী দিনের বসবাসের অযোগ্য হয়ে যাবে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে এই সরকার, তার বিরুদ্ধে আইএসএফ লড়ছে। যার জন্যে এই মুখ্যমন্ত্রী এই বিলের পক্ষ বলেই তো আমাদের বাধা দিচ্ছে। এটা তো জলের মতো পরিষ্কার। এটা আমরা বাংলার মানুষকে জানাতে চাই এবং ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই মেসেজটা দিতে চাই। দেখুন, আমাদের যে রক্তক্ষরণ হয়েছে, আমরা শুধু ব্যথিত নয়, হিন্দু ভাইয়েরাও প্রচুর মানুষ, খ্রিস্টান ভাইয়েরা প্রচুর মানুষ এই সংবিধান বিরোধী এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আছে। ঠিক আছে তো, আমাদের সঙ্গে তারা সাথ দিচ্ছে। যে সমস্ত ভাইয়েরা আজকে এই আন্দোলনে আসছে তাদেরকে বলবো কোনো রকম উত্তেজিত হবেন না, কারণ সামনে আমাদের মহা বিপদ। এই বিলকে প্রত্যাহার করতে হবে, এই দাবিতে আমাদের আসতে হবে। কেউ কোনো রকম যদি প্ররোচনা দেয়, প্ররোচনায় পা দেবেন না। প্রয়োজনে ভিডিও ফুটেজ করবেন, করে সে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন, প্রশাসনকে বলবেন, প্রশাসনের কাছে দিয়ে দেবেন, কারণ তারা চাইছে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে প্রোগ্রামগুলোকে রুখে দিতে, যাতে বিলটা আরও সহজেই পাশ হয়ে যায়। কিন্তু আমরা হতে দেবো না। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যে সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে এই মিছিলে আসছে, তাদের সকলকে বলবো উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় চলে আসুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করব এই সংবিধান বিরোধী বিলের যাতে পাশ না হয়। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ডায়মন্ড হারবারে একজন অ্যাডভোকেট আক্রান্ত, মূলত তৃণমূলের দুষ্কৃতীদের হাতে এরকমই অভিযোগ উঠে আসছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমরা তো দেখতে পাচ্ছি, যিনি শওকত মোল্লা বলে একজন আছেন, উনি এই বিলের যাতে ব্যান্ড হয় তার জন্য যারা আন্দোলন করছে তাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এবং ওখানে আমাদের যে অ্যাডভোকেট আছে, শুনলাম তাকে নাকি বেধড়ক মারধর করা হয়েছে, তার পা ভেঙে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছেটা কি? বলি বাংলায় হচ্ছেটা কি? এগুলো চলতে দেওয়া যাবে না। এখানে আমাদের অস্তিত্বর লড়াই, এই লড়াইয়ে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করছে, কারণ তারা জানে আজকে ওয়াকফ বিলের উপর হস্তক্ষেপ করেছে, কালকে দেবত্ব সম্পত্তির উপর হস্তক্ষেপ করবে, কালকে গির্জার উপর আক্রমণ করবে। তারা বুঝতে পেরেছে বলেই আজকে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। যেহেতু এটা সংবিধান বিরোধী বিল, তাই আমরা সকলে মিলিত প্রচেষ্টায় এই বিলকে আমরা প্রতিহত করব যে কোনো মূল্যে। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আসছে তাদের সকলকে বলবো শান্তিপূর্ণভাবে আসার জন্য। যদি কেউ বিশৃঙ্খলা ঘটায়, প্রয়োজনায় পা দেবেন না, প্রয়োজনে ভিডিও ফুটেজ করে আপনারা জমা দেন, আমরা আইনিভাবে তাদের দেখে নেব, সে যেই হোক না কেন। আজকের এই প্রোগ্রাম যাতে সফলতা না হয় সেই জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পুলিশ আজকে ভাঙড়বাসীকে আটকাচ্ছে। তাই আপামর জনগণ, পশ্চিমবাংলার প্রতিটি বুদ্ধিজীবী এবং নাগরিককে বলবো এই বিবেচনা আপনারা করবেন
ভাষা আমাদের কিছু নেই। কেন আটকাচ্ছে, কী কারণে আটকাচ্ছে সেটা আপামর জনগণ বুঝবে, ভালো রকমভাবে বুঝতে পারছে। কিন্তু আজকে পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আজকে সফল হতে চলেছে। আপনাদেরকে বলবো, আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবেন শিয়ালদা চত্বরে শুধু কালো মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না, শুধু কালো মাথা। পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে আমরা যেটা ভেবেছিলাম যে জমায়েতটা হবে তার থেকে দ্বিগুণ জমায়েত পেয়েছি। হিসেবে ধরতে গেলে আজকে শিয়ালদা চত্বরে মিনি ব্রিগেড হতে চলেছে। তাই আর কিছুক্ষণের মধ্যে ভাইজান ঢুকবে। ভাইজান ঢুকলে তো আরও সমুদ্র এবং জনপ্লাবন হবে, সেই অপেক্ষায় আমরা অপেক্ষায় আছি। আমাদের ভাইজানের ডাকে যে মিছিল, সেই মিছিলের গাড়ি আটকে দেওয়ার পরে শিয়ালদা স্টেশন চত্বরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া আছে। তাহলে কি আইএসএফের ভাইজানের মিছিল আটকানোর ষড়যন্ত্র কি? ষড়যন্ত্র কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমরা আইনকে মান্যতা দিয়ে সংবিধানের উপরে ভিত্তি করে আমরা রাজ্য প্রশাসনকে আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ভালোবাসা নিয়ে আমরা জানি তাঁরা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে। তাঁদের সহযোগিতায় আমাদের যে কর্মসূচি আছে শিয়ালদা চত্বর থেকে বাবা সাহেব আম্বেদকর পর্যন্ত সেই মিছিল আমরা নিয়ে যাব। যত সমস্যা আসুক, যত বাধা বিঘ্ন আসুক, আমাদের মিছিল গান্ধীমূর্তি আপনার বাবা সাহেব আম্বেদকরের পদদেশে আমরা যাব। তৃণমূলের পক্ষ থেকে তো আটকানোর ষড়যন্ত্র চলছে, কি বলবেন? শাসক দল তো প্রথম অ্যাঙ্গেল দিয়ে সব ধার দিয়ে আটকাচ্ছে। আমরা তো আজকে হয়তো পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ডেকেছেন, কিন্তু আমরা টোটাল ভারতবাসীর মুসলমান জাতির এবং মুসলমানের ওয়াকফ সম্পত্তি নিয়েই কিন্তু আমরা এখানে কথা বলতে এসেছি। এবং আজকে শুধু ভারতবাসী মুসলমান নয়, আপামর জনগণ ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কম বেশি উপস্থিত হয়েছে। আজকে মুসলমানের ওয়াকফ গেছে বলে কেন্দ্র সরকার কালকে হিন্দুদের দেবত্ব নেবে না, পরশুদিন জলজঙ্গল নেবে না, তার কোনো গ্যারান্টি নেই। তাই আমরা ধর্মবর্ণ নির্বিশেষে রং কালার ভেদ মিশে আমরা একত্রিত হয়ে আমরা এই কেন্দ্রের কালাকানুনের বিরুদ্ধে আজকে পথে নেমেছি। এই আন্দোলন কতদূর পৌঁছাবে বলে মনে করেন? আমাদের এই আন্দোলন পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে আজকে কলকাতা থেকে শুরু হলো। এই আন্দোলন আমরা বৃহৎ থেকে বৃহৎ আকার ধারণ নেবে এবং আমরা দিল্লি পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোটাভুটিতে উপস্থিত ছিলেন না তৃণমূলের 3 সাংসদ, কি বলবেন? বলতে গেলে তো অনেক কথা, শুধু এটাই বলবো ব্যর্থতা আমরা, কারণ আমাদের ভোটে নির্বাচিত হয়েছে সংসদ, আমাদের কথাটা সংসদে তুলে ধরানোর জন্য। তো সেই পার্লামেন্টে তুলে ধরানোর জায়গাতেই যদি উনি শুটিংয়ে ব্যস্ত থাকে, তাহলে ব্যর্থতা হচ্ছে আমরাই, আমাদের মতো জনগণ যারা আমরা ভোট দিয়েছি। আশা করি আপামর জনগণের কাছে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে, আসন্ন 26 নির্বাচন আছে, আপনাদের মূল্যবান ভোটটা আপনারা জায়গাতে দেবেন। এই ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ডায়মন্ড হারবারে আক্রান্ত এক অ্যাডভোকেট, কি বলবেন? সেটা টোটাল ভারতবর্ষের নাগরিক বুঝবে, দেখছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের দ্বারাই। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, কারণ আপনারা সত্যটাকে তুলে ধরছেন এবং মানুষের চোখে দেখিয়ে দিচ্ছেন। তাই আজকে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা একটা কথাই বলবো, আজকে আমরা পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে এসেছি এবং আমাদের কর্মসূচি আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, সেই জন্য আমরা সেই পদদেশে গিয়ে আজকে আমাদের এই মিছিল সমাপ্ত হবে। তারপরে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বক্তব্য রাখবেন। যারা আসছে বা আসার জন্য যারা মানে ভাবছেন আর কি, তাদের তো আটকানোর প্রস্তুতি চলছে তৃণমূলের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে, বলতে পারেন, কি বলবেন তাদের? কত আটকাবে? তৃণমূল যত আটকাবে আইএসএফ তত বাড়বে, তৃণমূল যত আটকাবে আইএসএফ তত বাড়বে। কিন্তু এখানে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ঘোরান টোটাল ভারতীয় পতাকা ছাড়া আপনি কোনো পতাকা এখানে দেখতে পাবেন না। কারণ ভাইজানের নির্দেশ আছে যে আমরা দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান সবাই একত্রিত হয়েছি। কেন্দ্রের কালা কানুনকে আমরা মানছি না, এই প্রতিবাদে আমাদের কর্মসূচি। শিয়ালদা স্টেশন চত্বর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শিয়ালদা স্টেশন চত্বর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা সুন্দরভাবে আইন শৃঙ্খলাকে মান্যতা দিয়ে আপনারা আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করেছেন, এটাকে বাবা সাহেব আম্বেদকরের পদতলে নিয়ে যাবেন এবং শান্তি শৃঙ্খলাভাবে কোনো প্রবচনায় পা দেবেন না, শান্তিপ্রিয়ভাবে আপনারা বাড়ি যাবেন। কোনো রকম কোনো সমস্যা যদি হয়ে থাকে পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন এবং নেতৃত্ব আছেন, সবাইকে জানাবেন, নিশ্চিত তার জন্য আইনি ব্যবস্থা নেবে। কারণ আমরা আইনের উপরে বিশ্বাসী, আইনের ঊর্ধ্বে কেউ নেই।